দুপুরে আম দিয়ে টক ডাল আর ভাত খাওয়ার পর আমি আর ভাই ইউটিউব শর্টস দেখছিলাম, দেখে শুধু পিৎজা আসছে। ওমা, দেখে এত লোভ লাগলো, ভাবলাম জোম্যাটো আর সুইগিতে একবার দেখি। ও বাবা গো, এত দাম! লোভ যখন লেগেছে খেতে তো হবেই, যেমন ভাবা তেমন কাজ। কি চিনতে পারছো তো? আমি প্রমিতা, আর তোমাদের চ্যানেল প্রমিতা দ্য সিম্পল গার্লে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আমি আর ভাই কিন্তু এই টাকফাটা রোদ মাথায় করে চলেছি বাজারে, কিন্তু কোন দোকানই আমাদের জন্য দোকান খুলে বসে থাকবে বলো তো? তাই ভাবলাম ফ্রিতে একটু এসির হাওয়াও খাওয়া যাবে, আবার শপিংও হয়ে যাবে। তাই স্মার্ট বাজারে চলে এসেছিলাম, আর এখান থেকে যা যা লাগবে মোটামুটি আমরা সবই পেয়ে গেছিলাম। পিৎজা ব্রেড, পিৎজা সস, মিওনিজ, কিছু কিছু টপিংস সবই মোটামুটি আমরা কিনে নিয়েছিলাম, চিজ সবই নিয়ে নিয়েছিলাম। তখনই পাশ থেকে ভাই বলে, আচ্ছা দিদি ভাই, কি যেন একটা লাভা কেক না কি একটা খায় না? আমি ভাবলাম হ্যাঁ, তো একটা চকো লাভা কেক বানালে কেমন হয়। ওখানে দাঁড়িয়ে ইউটিউব দেখা শুরু করে দিয়েছি যে কিভাবে বানাতে হয়। চল ভাই কিনবো, আজকে সব কিনে নিয়ে বাড়ি যাব, গিয়ে বানাবো। এই যে দেখো, নিয়ে নিলাম বিস্কুট, তারপর যা যা লাগে মোটামুটি সব নিয়ে নিয়েছি আমরা। কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলের যে কন্টেনারগুলো হয় সেগুলো আমরা এখানে পাচ্ছিলাম না, তাই আবার ইউটিউব দেখে যে কীভাবে করা যায়। তখন দেখলো কাপেই করছিলাম, যে দুধ দুধ তুই ছাড়, এই যেগুলো আমরা দেখছিলাম কিন্তু এগুলো না বড্ড বড় হয়ে যাচ্ছিলো। তো আমরা বললাম যে দূর তুই ছাড়, আমরা ওই কাপেই বানিয়ে ফেলবো। মোটামুটি আমাদের সবই নেওয়া হয়ে গেছিলো। সবশেষে আমি আর ভাই মিলে বলছি, চল এত গরমে আবার সেই যাব, দুটো আইসক্রিম খেতে খেতে যাব। তারপর আমরা বিলিং সেকশানে চলে আসলাম, এখানে আমরা বিল করে নিচ্ছিলাম। কিন্তু এখানে না খুব একটা মজার কাণ্ড হয়েছে। আমরা 35 টাকা দামের একটা আইসক্রিম নিয়েছিলাম, তো সেটা যখন বিল করছে সেটা বারবার করে দেখাচ্ছে 50 টাকা। তো তারপর সেটাকে আবার চেঞ্জ করে, ভাইয়েরটাই অসুবিধা হচ্ছিলো, চেঞ্জ করে আমরা আবার অন্য একটা আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসেই বসে গেছি যে কি করে কি বানাবো, সব কিছু ইউটিউব দেখো আর তৈরি করো, ইউটিউব দেখো আর তৈরি করো। হ্যাঁ, প্রথমে আমি বলে দিই যে আমি ইউটিউবের সমস্ত ভিডিও দেখেই কিন্তু এই সমস্ত রেসিপিগুলো তৈরি করি, তো তোমরা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না। প্রথমেই কিন্তু 2 প্যাকেট এরকম চকলেট বিস্কুট নেওয়া হয়েছিল, তো সেটাকে ভালোভাবে এরভাবে দুধ দিয়ে একটু ম্যাশ করে নেওয়া হচ্ছিল। তবে আজকের ভিডিওর কিন্তু ক্রেডিট যায় আমার ভাই, কারণ আমার ভাই আজ সব ভিডিও করেছে আর আমি শুধু এরভাবে সব ধরে ধরে রান্না করেছি। ভালো করে আমরা বিস্কুটটাকে এভাবে ঘেটে নিয়েছিলাম, তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কোকো পাউডার। এটা আমার বাড়িতেই ছিল, তো আমরা এটা কিনিনি। তো তারপর এটা দিয়ে আবার ভালো করে ঘাটতে ঘাটতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো বেকিং সোডা, সেটা দিয়েও ভালো মতো ঘেটে নিয়েছিলাম। তারপরে একটা কাপ নিয়ে নিয়েছিলাম, এটা এমনি নর্মাল যে কাপগুলো হয় সেই কাপের মধ্যেই। তো তার মধ্যে এরমভাবে আমরা দিয়ে দিয়েছিলাম, 2 চামচ করে দিয়েছিলাম। তারপর আমার বাড়িতে যে চকলেট ছিল, তো সেই চকলেটকেই ছোট ছোট করে কেটে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি ছোট ছোট করে এভাবে চকলেট কাটছি, আর ওদিকে দিকে টপ টপ করে শেষ হয়ে যাচ্ছে। বললাম কোথায় যাচ্ছে? ভাই বলছে আমার পেটে। তারপর এর উপর থেকে আরও 2 লেয়ার এভাবে যে পেস্টটা বানিয়েছিলাম ওটাই এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম। আমার যেটুকু যা পেস্ট হয়েছিল তাতেই 3টে কাপেই ধরেছে, তার আর ধরেনি। তো ভেবেছিলাম 4-5টা বানাবো, তো 3টেই হয়েছে। তো যাই হোক, আমরা ভাগ করে সবাই মিলে খাবো। তো তারপরে এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর যে স্ট্যান্ডগুলো হয় এই স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়েছিলাম। তার উপর এরকম 3টে কোণাতে এরকমভাবে কাপগুলো তারপর বসিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম। এইবার আসছে পিৎজাতে। ওদিকে ততক্ষণে লাভা কেকটা হোক, আমরা এদিকে ততক্ষণে পিৎজার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু জোগাড় করে ফেলি। প্রথমে ভেবেছিলাম চিকেন পিৎজা বানাবো, কিন্তু ভাই বললো যে না দিদি ভাই, আমি পনির পিৎজাই খাবো। বললাম ঠিক আছে, তাই বানানো। দেখো, প্রথমে কিন্তু পনিরটাকে ছোট ছোট করে কেটে তার মধ্যে একে একে মেয়োনিজ, তার মধ্যে পিৎজা সস, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো ম্যারিনেট করছি। আর এদিকেই নাকে গন্ধ চলে এসছে, কি সুন্দর কেকের গন্ধ বেরোচ্ছিল। গিয়েই দেখি যে বাহ, কি সুন্দর ফুলে উঠেছে। তো একটা বার করে তখনই কিন্তু আমি আর ভাই মিলে দুজনে মিলে খেয়ে নিয়েছি। এরপর পিৎজা টপিংসের জন্য যে সমস্ত সবজি লাগে সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এই যে একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম, যাতে সব কিছু সুন্দর করে ধরে যায়। আমি এখানে সুইট কর্ন, ক্যাপসিকাম, মাশরুম, পেঁয়াজ এগুলো নিয়েছিলাম, আর এখানে নিয়েছিলাম কিছু অলিভস। তারপর সব কিছু সুন্দর করে সাজিয়ে কিন্তু একটা আমি ছোটোখাটো ভিডিও করে নিয়েছি। এই যেখানে দেখো পিৎজা ব্রেড, এখানে পিৎজা সস, মেয়োনিজ সমস্ত কিছু এখানে ছিল। আমি সুন্দর করে সাজিয়ে কিন্তু একটা ভিডিও করে নিয়েছি। এদিকে আমি ভিডিও করছি, আর ওদিকে দেখেই টিকটিকিটা টিকটিক করে ডাকছে। সব কাটাকুটি ঝামেলা শেষ, এবার আমি কিন্তু সুন্দর করে টপিংসগুলো সাজাবো। দেখো, প্রথমে আমি পিৎজা ব্রেডটা নিয়ে নিয়েছি, এবং তার উপর থেকে যে পিৎজা সসটা ছিল সেটা আমি দিয়ে নিয়েছি। দিয়ে সুন্দর করে চারিদিকে লাগিয়ে নেওয়ার পরে তার উপর দিক দিয়ে দিলাম মিওনিজও সুন্দর করে সাজিয়ে একে একে দিয়ে দিয়েছিলাম পনির। তারপরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ, কর্ন, মাশরুম, অলিভস সব কিছু দেওয়ার পর উপর থেকে দিয়ে দিয়েছিলাম কিন্তু চিজ। এটা আমি এখানে মজোরেলা চিজ ইউজ করেছি, তোমরা যে কোনো চিজই ইউজ করতে পারো। সব কিছু দিয়ে সুন্দর করে সাজানোর পর একটা তাওয়া নিয়েছিলাম এবং তার উপর অল্প একটুখানি তেল দিয়েছিলাম। তারপরে কিন্তু বসিয়ে দিয়েছিলাম এটা, এবং তার উপরে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তবে আমার এটা একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার তেল দেওয়াটা উচিত হয়নি। তো নিচের দিকে কেমন একটা পুড়ে পুড়ে গেছিলো, তাই আমরা দুজনে মিলে কিন্তু খেয়ে নিয়েছি, একটুও ছাড়িনি। সবশেষে কিন্তু উপর থেকে দেওয়া হয়েছিল চিলি ফ্লেক্স আর সামান্য কিন্তু অরিগানো। এটা কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছিল যখন এরকমভাবে কাটছিলাম না। পাশ থেকে বাবা শুধু এসে উকি মেরে বলছে যে ও হয়নি এখনো, ঠিক আছে হলে আমাকে বলবি, আমি ওখানে বসে আছি, হলেই আমাকে জানাবি, এইসব বলছি।
দেখো কতটা চিজি হয়েছে, তোমরা তো বুঝতেই পারছো। উফ, আমার তো এখন ভয়েস ওভার দিতে গিয়েই আবার চলে আসছে মুখে জল। এরপরে আমরা একটা ঢিসুম ঢিসুম হচ্ছিলাম। তো তারপরে দেখো এখানে সমস্ত কেক নিয়ে, মানে চকোলাভা কেক, আর এদিকে কিন্তু পিৎজা নিয়ে আমি আর ভাই বসে গেছিলাম। এবারে আমরা দুজনে মিলে খাবো। দেখো চকোলাভা কেকটা কিন্তু আমি তুলে দেখাচ্ছি, একদম মেল্টিং ব্যাপারটা ছিল না, বাট ঘরে তৈরি আর এরকম টেম্পটিং, আহা দারুণ লাগছিল। কি তাহলে বানাবে তো? তাহলে কিন্তু বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই একবার ট্যাগ করে দিও, তাহলে কিন্তু আমিও দেখবো তোমরা কিরকম বানাচ্ছ। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একবার কমেন্ট করে জানিও, লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এক্সাইটেড ব্লগে। ততক্ষণের জন্য টাটা।